নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আজকে একটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। অতি সুস্বাদু একটি রেসিপি, যেটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে তার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো প্রথমে আগে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে আমি 5খানা ডিম নিয়েছি। তো এখানে একটি ডিম হাঁসের রয়েছে, আর বাদ বাকিগুলো কিন্তু সমস্ত পোলট্রির ডিম। তো হাঁসের ডিমটাকে আমি কেটে নেবো, যেহেতু আমার শাশুড়ি মা হাঁসের ডিম পছন্দ করে, তো ওনার জন্য একটা হাঁসের ডিম নিয়েছি। আর এখানে যেগুলো উপকরণগুলো আছে, এখানে দেখছেন সর্ষে বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা আছে 3টে, এখানে আছে কাজু বাদাম বাটা, আর আছে পোস্ত বাটা। তা এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু অতি সুস্বাদু একটি রেসিপি আজ তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি এই যে ডিমগুলো রয়েছে, ডিমগুলোকে সাইড দিয়ে সামান্যভাবে চিড়ে নেব, যাতে ভেতরে মশলাটা ঠিকমতো ঢোকে। তো চলুন প্রথমে ডিমগুলোকে আগে চিড়ে নিই। দেখুন, ডিমগুলোকে কিন্তু আমি চিড়ে নিয়েছি ছুরি দিয়ে। আর এখানে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে টক দই। তো বেশ খানিকটা টক দই নিয়েছি, একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে, দেখুন এইভাবে পাতলা করে। তো এইবার যেটা আমি করব, এখানে একটা টিফিন বাটি নেওয়া হয়েছে, টিফিন বাটির মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু সর্ষের তেল আমি ব্যবহার করব। তো প্রথমে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিলাম, সর্ষে বাটা রয়েছে এখানে 2 চামচ মতো, তো সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ খেতে লাগে তখন। আর অন্য কোনো কিছু কিন্তু দরকার হবে না, এই একটি রেসিপি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখুন কাজু বাদাম বাটা নিচ্ছি খানিকটা, কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। পরে যে মশলাগুলো প্লেটে রয়ে গেল সেগুলো আমি জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো। আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে খানিকটা সর্ষের তেল আগে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এবার এর মধ্যে একে একে পরিমাণ মতো নুন, হলুদ আর আমি চিনি দিয়ে দেবো। দেখুন এখানে মাপ মতো আমি নুন দিচ্ছি, আর অল্প একটু দিয়ে দেবো। 5টা ডিমের মতো পরিমাপ করে আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে এখানে আমি হলুদ ব্যবহার করছি। হলুদ কিন্তু খুব বেশি দেবো না, কারণ হলুদ খুব বেশি হলে এই রেসিপিটাতে ভালো লাগে না দেখতে। তো অল্প পরিমাণে হলুদ দিলাম, আর সামান্য পরিমাণে দিচ্ছি চিনি। যেহেতু টক দই দেবো, তো একটু চিনি না দিলে সুন্দর একটা ব্যালেন্স আসবে না, তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিতে হলো। আবারও ভালো করে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এবার যে টক দইটা ফেটিয়ে রেখেছি, টক দইটা সম্পূর্ণ দিয়ে দেবো। দেখুন যে টক দইটা ফেটিয়ে রেখেছি এটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে টক দইয়ের সাথে একবারে মিশিয়ে নিতে হবে। এখানে যে জলটা ব্যবহার করব, যে মশলাটা প্লেটে রয়ে গেছে, তো সেটাকেই ভালো করে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো, কারণ অনেকটা মশলা এখনও প্লেটে কিন্তু রয়ে গেছে। তো দেখুন ভালো করে আমি কিন্তু সমস্ত মশলা তেল একবারে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই যে মশলা ধোয়া যে জলটা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আবার গুলে নেব। আর সামান্য পরিমাণে জল এখানে আমি ব্যবহার করব। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, ব্যাস। আর জল দেবো না, কারণ এটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু গাঢ় টাইপের হয়। তো সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো।
সমস্ত ডিম দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে খানিকটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর চেরা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ মশলা তৈরি আর ডিমও কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, চলুন দেখিয়ে দিচ্ছি এবার আমি কি করছি। এবার গ্যাসের মধ্যে আমি আগে থেকেই একটু জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, ভেতরে কিন্তু অলরেডি একটা ভাপের সৃষ্টি হয়েছে। তো এই ভাপেই কিন্তু ডিমটাকে সম্পূর্ণ রেডি করব। দেখুন এবার বাটির সমেত আমি ডিমটাকে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো আর 15 মিনিট ঠিক এইভাবেই থাকবে। ফিরে আসছি 15 মিনিট পর। সরি বন্ধুরা, একটা মিস্টেক হয়ে গেছে, কারণ আমাকে ঢাকাটা দিতে হবে। আমি ঢাকাটাকে পাশে রেখেও দিতে ভুলে গেছি। তো আমি ওপরে ঢাকাটা কিন্তু এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম, তার উপরে আবার ঢাকনাটা এইভাবে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা চলে এলাম 15 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে ফেলছি। দেখুন জলটাও নিচে অনেকটা শুকিয়ে গেছে, তার মানে অনেক বেশ খানিকক্ষণ কিন্তু জলটা ফোটার ফলে ওপরে আমি যখন ডিমের রেসিপিটা বসিয়েছি এটাও কিন্তু ভেতরে তৈরি হয়ে গেছে। তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপর ভেতর থেকে এটা নামিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। তো ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বাহ, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর কেমন খেতে লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এক লাইক করতে কেউ ভুলবেন না। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এটা করে খাবেন, আর গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, গ্রেভিটা কিন্তু খুব বেশি আমি গাঢ় করিনি আর খুব বেশি কিন্তু পাতলাও করিনি, একদম সুন্দর একটা দেখুন এইভাবে রয়েছে। আর এটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগবে। সব সময় ডিমের ঝোল বা ডিমের কারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু এইভাবে নতুন নতুন রেসিপি করে খেলে গরম ভাতে অসাধারণ লাগে, আর বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।